একসময় নারদ গভীর সাধনা ও ভক্তির মাধ্যমে অসাধারণ জ্ঞান ও তেজ অর্জন করেছিলেন। ধীরে ধীরে তার মনে এক অদৃশ্য অহংকার জন্ম নিল। ভাবনার কথা যখন বিষ্ণু জানতে পারলেন, তখন তিনি মৃদু হাসলেন, কারণ তিনি জানতেন অহংকার এমন এক শক্তি যা বড় বড় সাধককেও পথভ্রষ্ট করতে পারে। কিছুদিন পরে ভগবান বিষ্ণু নারদকে সঙ্গে নিয়ে এক মনোরম রাজ্যে পৌঁছালেন। সেখানে রাজপ্রাসাদে এক রাজকন্যার স্বয়ংবরের আয়োজন চলছিল। রাজকন্যার রূপ ও সৌন্দর্য দেখে নারদের মন আকৃষ্ট হয়ে গেল। তার মনে ইচ্ছা জাগল, যদি এই রাজকন্যা আমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিত। এরপর নারদ ভগবান বিষ্ণুর কাছে বললেন, প্রভু, আমাকে এমন রূপ দিন যাতে রাজকন্যা আমাকে দেখেই মুগ্ধ হয়। ভগবান শান্ত স্বরে বললেন, যা হওয়ার তা তোমার মঙ্গলেই হবে। স্বয়ংবর সভায় নারদ আত্মবিশ্বাস নিয়ে উপস্থিত হলেন। নারদের নিজের মনে হলো তিনি অত্যন্ত সুদর্শন হয়ে উঠেছেন। চারপাশের মানুষ তাকে দেখে হাসি চাপার চেষ্টা করছিল, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। অবশেষে রাজকন্যা বরমালা হাতে সভায় এলেন। তিনি একবারও নারদের দিকে না তাকিয়ে সরাসরি ভগবান বিষ্ণুর দিকেই এগিয়ে গেলেন এবং তাকেই নিজের বর হিসেবে নির্বাচন করলেন। সবকিছু শেষ হওয়ার পরে নারদ জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে হতভম্ব হয়ে গেলেন। নিজের চেহারা দেখে তার অহংকার মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তখন তিনি উপলব্ধি করলেন, এই ঘটনাটির মাধ্যমে ভগবান তাকে বিনয়ের প্রকৃত শিক্ষা দিয়েছেন। ভগবান স্নেহভরে বললেন, যে জ্ঞানের সঙ্গে বিনয় নেই, সেই জ্ঞান কখনো সম্পূর্ণ নয়।